তো আজকে আমরা বেসিক্যালি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপার প্রাইমারি। একদম টু দ্য পয়েন্ট কিছু জিনিস যেগুলো অ্যাকচুয়ালি আজকে সারাদিন ধরে আমরা প্রচুর প্রচুর ইউটিউব চ্যানেলের মাধ্যমে জেনে গেছি যে এই জিনিসটা কি, এর নোটিফিকেশান কবে আসবে বা কি জানি না, মোটামুটি সবটাই আমরা জেনেছি। যেগুলো আমরা জানতে পারিনি, যেগুলো আমরা বুঝতে পারছি না আপার প্রাইমারি রিলেটেড, সেইগুলোই কিন্তু এই ভিডিওতে টু দ্য পয়েন্ট বলে দেওয়া হবে। তো ব্যাপারটা হচ্ছে, আমরা নোটিশটা সকলে দেখে নিয়েছি কি এসএলএসটির ব্যাপারটা আমরা দেখে নিয়েছি, যেখানে 9, 10, 11, 12 কিন্তু তাদের সম্পূর্ণ একটা নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু আপার প্রাইমারির ব্যাপারটা কিন্তু এখনও নোটিশ আসেনি, বাট একটা আভাস দিয়ে দিয়েছে কি হবে। এবং সবথেকে বড় কথা, 2026-এর মার্চ মাসের মধ্যে কিন্তু এটা কমপ্লিট করাতে হবে, এটা কিন্তু অফিসিয়ালি বলে দেওয়া হয়েছে। তাই এটুকুনি ধরে রাখো কি পরীক্ষা হবেই, এবং সেটা কিন্তু মার্চ মাসের আগে হয়ে যাবে, কেননা মার্চ মাসে কিন্তু জয়েনিং করাবে। তাই হয়তো মার্চ মাসের আগে জানুয়ারি, ফেব্রুয়ারি বা ডিসেম্বরে কিন্তু এক্সাম হতে পারে আপার প্রাইমারি। এটা কিন্তু স্বপ্নের মতো, আমাদের মতো যারা ডিএলএড বা বিএড করেছে, যাদের গ্র্যাজুয়েশান করা আছে, যাদের মানে বিএড করা আছে এবং 50% নাম্বার আছে গ্র্যাজুয়েশানে, তাদের কাছে কিন্তু স্বপ্নের চাকরি বলা ভালো। কেননা এত দিন রিক্রুটমেন্ট হয়নি, হঠাৎ করে কিন্তু আপার প্রাইমারি নিউজ এসে গেছে, এটা আমরা অনেকেই আশা করিনি। যাক এসেছে, এটা খুশির খবর। তো এইখানে বেশ কিছু পয়েন্টস আছে, যদিও আমরা সকলে জানি নাম্বারের বিভাজনটা তখন মোটামুটি সবাই জেনে গেছো যে আমরা সকলে জানি যে অ্যাকাডেমিক স্কোর সেখান থেকে কিন্তু কিভাবে নেওয়া হবে। তোমার যদি নাম্বার 60%-এর বেশি থাকে সেক্ষেত্রে 10-এ 10, যদি 50 to 60-র মধ্যে থাকে সেক্ষেত্রে 10-এর মধ্যে 8, এবং যদি তোমার নাম্বার বিলো 40 থাকে, বিলো 50 থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি 6 পাবে। সাপোজ তুমি 35 পেয়েছো, 36 থেকে শুরু করে 40 পর্যন্ত, 50 পর্যন্ত তুমি যদি নাম্বার পেয়ে থাকো সেক্ষেত্রে তোমার নাম্বার হবে 6। এটা আমরা জানি। এরপরে কি বলছে, একটা টেট ওয়েটেজ। টেট ওয়েটেজটা কি? টেট ওয়েটেজ আর কিছুই নয়, এটা একটা, যেমন আমাদের প্রাইমারি টেট হয় 150 নম্বরের, সেম একটা 150 নম্বরের পরীক্ষা হবে। সেইখান থেকে যেমন আমাদের টেটেতে যেটা ডাব্লিউবি টেট মানে প্রাইমারি টেটে যেটা নেয় কি 5 নম্বর নেয়, অর্থাৎ তুমি সাপোজ 150-র মধ্যে 90 পেলে মানে 3 পেলে। ঠিক একই জিনিস এইখানে, তুমি 150-র মধ্যে যদি 90 পাও তুমি পাবে 24, তুমি যদি 120 পাও তুমি পাবে 32। মানে অ্যাকচুয়ালি ক্যালকুলেশানটা এইভাবেই এগোচ্ছে। মানে 40-এর মধ্যে এখানে কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যেটা, সেটা কিন্তু হচ্ছে এই টেটটা। টেটে যে যত বেশি নাম্বার করে রাখবে সে কিন্তু অনেকটা এগিয়ে যাবে। এখানে মোটামুটি আমাদের চেষ্টা করতে হবে 120-র ওপর নাম্বার রাখতে। এবং এখানে কিন্তু আমরা সকলে জানি, এখানে আমাদের শিশু মনস্তত্ত্ব যেটা চাইল্ড পেডাগজি, সাথে তোমার কি বলে ইংরাজি এবং বাংলা, এই 3টা কমন পেপার, একদম কমন, এগুলো সবাইকার জন্য। এরপরে তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হও সেক্ষেত্রে তোমাকে ম্যাথ এবং সায়েন্সের সাবজেক্ট, যার মধ্যে থাকবে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং অল্প কিছু কেমিস্ট্রি। আর তুমি যদি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হও সেক্ষেত্রে তোমাকে কিন্তু পুরো আর্টসের যে সাবজেক্টগুলো থাকে, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, সবটাই কিন্তু এর মধ্যে পড়বে। এবার আমাদের মধ্যে মানে প্রশ্ন আসছে কি, আমি তো ওপেন থেকে পড়েছি, আমি তো জিওগ্রাফি অনার্স করেছি, সেক্ষেত্রে তো ওটা বিএসসি। এবার যেহেতু বিএসসি, তাহলে ওটা সায়েন্স না আর্টসের দিকে যাবে। এবার যদি সায়েন্সের দিকে যায় সেক্ষেত্রে আমার অঙ্ক এবং কেমিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এগুলো পড়তে হবে। আবার যদি আর্টসের দিকে যায় সেক্ষেত্রে অন্য পড়তে হবে। এখানে একটা কিন্তু কনফিউশন তৈরি হচ্ছে যারা ওপেন থেকে জিওগ্রাফিতে অনার্স করেছে। তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, আমি খোঁজ খবর নিয়ে দেখেছি এবং স্টাডি করে দেখলাম, তোমাদের কিন্তু ওই আর্টসটাই পড়তে হবে, অর্থাৎ তুমি কিন্তু আর্টস স্ট্রিমের মধ্যেই কিন্তু পড়ে যাবে। অর্থাৎ তোমাকে কিন্তু ওই ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স এইগুলোই কিন্তু তোমাকে অ্যাকচুয়ালি পড়তে হবে। এই হলো টেট ওয়েটেজ। এরপরে দেখবে একটা অপশান দিচ্ছে রিটেন এক্সাম। রিটেন এক্সামটা কি, এটা দেখবে 25 নম্বরের। রিটেন এক্সামটা এখনও পর্যন্ত মানে বলা হয়নি, বাট এটা কি হবে এখনও কেউই জানে না।
তো হতে পারে এটা 100 নম্বরের পরীক্ষা হতে পারে, যেখান থেকে 25 নম্বর, মানে কি সাপোজ 100টা প্রশ্ন দিল 25 নম্বরের, যেটার এক একটা নম্বর হচ্ছে 0.25 করে, এটা হতে পারে, বা 25টা প্রশ্ন দিতে পারে। কিন্তু পরীক্ষাটা হবে কিন্তু এমসিকিউ, এটা কিন্তু পরিষ্কার বলা আছে। অতএব এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, এটা যখন নোটিফিকেশান বেরোবে তখন ডিটেলসে বলে দেওয়া হবে, এইটা হচ্ছে ব্যাপার। তো এই ব্যাপার। আর এছাড়াও একটা দেখবে এক্সপিরিয়েন্সের ওপর নাম্বার দিয়েছে। এবার এক্সপিরিয়েন্সের ওপর যে নাম্বারটা দিয়েছে সেটা কিন্তু যা বুঝলাম, যারা অ্যাকচুয়ালি প্যারা টিচার তাদের ছাড়া এই এক্সপিরিয়েন্সটা কারোর থাকবে না, অর্থাৎ বেশিরভাগই ফ্রেশার্স। তাই এটা নিয়ে চিন্তা ভাবনা করে লাভ নেই। আমরা যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছি তাদেরকে ওই 5 নম্বর ছেড়ে দিয়েই এগোতে হবে। এবং আরও অন্যান্য দিক যেমন টেট, অ্যাকাডেমিক স্কোর, এইগুলোতে কিন্তু নিজেদের মার্কসটাকে বাড়িয়ে নিতে হবে। এছাড়াও যেটা আছে কি ইন্টারভিউ আছে 15 নম্বরের, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর ডেমনস্ট্রেশন আছে 5 নম্বরের, অর্থাৎ তোমাকে পড়িয়ে দেখাতে হবে কি যে তুমি কেমন পড়াতে পারো, সেটার উপর 5। আর ইন্টারভিউয়ে তোমায় জিজ্ঞাসা করবে, যেগুলো জিজ্ঞাসা করে যেমন হয় ইন্টারভিউ, তো এটার উপর আছে 15। টোটাল কিন্তু তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। এবার নাম্বার বিভাজনটা যেভাবে হয় বলে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। এবং তাহলে এখান থেকে আমরা জানতে পারছি কি সেটা হচ্ছে আপার প্রাইমারি এক্সাম কিন্তু হবে, এবং সেটা কিন্তু মার্চ মাসের মধ্যে জয়েনিং করাবে। অর্থাৎ এটা কিন্তু একটা দারুণ সুযোগ আমাদের মতো যারা দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখেছো কি আমরা আপার প্রাইমারি পড়বো, আপার প্রাইমারিতে চাকরি করব, অর্থাৎ আমরা 6 থেকে 8 পর্যন্ত স্কুলে পড়াবো, এটা যাদের স্বপ্ন তাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ কিন্তু এনে দিয়েছে। এবার সবটাই সরকারের হাতে। এবার নিজেদের কিন্তু 100% এখানে দিতে হবে। দেখা যাক কি হয়। চলো, সবাইকে অল দ্য বেস্ট, সবাই প্রিপারেশান শুরু করে দাও। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাও, আমি কিন্তু সবাইকে রিপ্লাই দিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ। তো আজকের মতো এইটুকুনি।